আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রোজার প্রকারভেদ নিয়ে। আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখছি বর্তমানে। এই রমজানের রোজা ফরজ, তো রোজার প্রকারভেদগুলো আলোচনা করব। আপনারা জানেন রোজা ফরজ, ওয়াজিব আর নফল, এছাড়া রয়েছে হারাম বা মাকরু। এই 4 ধরনের রোজা রয়েছে। ফরজ রোজা সম্বন্ধে আমরা সবাই জানি, সেটি হচ্ছে রমজান মাসের রোজা, আর এই রোজা কেউ যদি অস্বীকার করে সে কাফর হয়ে যাবে। দ্বিতীয়টি হচ্ছে ওয়াজিব রোজা, নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে কেউ যদি মান্যত করে এটি হচ্ছে অবশ্যই আদায় করা ওয়াজিব। আর তৃতীয়টি হচ্ছে নফল রোজা। নফল রোজা হচ্ছে যেমন আমরা আশুরার রোজা রাখি, এছাড়া যেই কোনো মাসে রোজা রাখি, শাওয়ালের 6 রোজা, আইয়ামে ভিজের রোজা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, মহরম মাসের আশুরার রোজা সহ বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখা, শবে-বরাতের রোজা রাখা, এগুলো হচ্ছে নফল রোজা। এরপরে মাকরু রোজা। মাকরু হচ্ছে 2 ঈদের দিনের রোজা রাখা এবং কোরবানি ঈদের আরও 3 দিন রোজা রাখা। এই 5 দিন রোজা রাখা হারাম। এটিকে আমরা এখানে ফকারভেদে মাকরু বললেও এটি হারামের পর্যায়ে। এই 3 দিন টোটাল 5 দিন, 2 ঈদের 2 দিন, কোরবানি ঈদের আরও 3 দিন, মোট 5 দিন রোজা রাখা হারাম। এই হারাম দিনগুলোতে রোজা কেউ রাখতে পারবে না, এটিকে মাকরু ফকারভেদ ধরা হয়েছে। আমরা জানলাম রোজার ফরজ, ওয়াজিব এবং নফল। নফল যে সকল রোজাগুলো এটি সুন্নতের পর্যায়ে পড়ে, আর হচ্ছে মাকরু যেগুলো এটা হারাম পর্যায়ে পড়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।